ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই দুনিয়ার লোক সকল, তোমরা দুনিয়ার মধ্যে হালাল এবং পবিত্র খাদ্যদ্রব্য থেকে তোমরা তা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, পবিত্র খাদ্যদ্রব্য আহার করা হচ্ছে ফরজ কর্মসমূহের মধ্যে হতে একটি ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল দ্রব্য ভক্ষণ করা, অর্জন করা হচ্ছে ফরজ কর্মসমূহের মধ্যে হতে একটি ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি হালাল এবং পবিত্র খাদ্যদ্রব্য থেকে ভক্ষণ করবে তার চারটি লাভ হবে। এক নাম্বার লাভ হচ্ছে তার ইলমের মধ্যে বরকত হবে। দুই নাম্বার লাভ হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার ইচ্ছা জাগবে। তিন নাম্বার লাভ হচ্ছে তার অন্তরের মধ্যে নূর সৃষ্টি হবে। চার নাম্বার লাভ হচ্ছে সে সৎ কাজের প্রতি উৎসাহ পাবে, তার মনের মধ্যে সৎ সাহস সৃষ্টি হবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত মাওলানা ইয়াকুব নাওতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটি ঘটনা উল্লেখ করেন। ইয়াকুব নাওতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ভারতের দেওবন্দের এলাকায় একজন দিনমজুর ছিল, তার নাম ছিল শাহজি আব্দুল্লাহ। ওই শাহজি আব্দুল্লাহ প্রতিদিন মাঠ থেকে কাঁচা ঘাস কেটে এনে বাজারে বিক্রি করত। সে তার ঘাসকে প্রতিদিন 6 পয়সা দামে বিক্রি করত। সে তার 6 পয়সাকে তিনি তিন ভাবে বিভক্ত করতেন। একভাবে বিভক্ত করতেন যে তার 6 পয়সাকে, তার 6 পয়সার 2 পয়সাকে সে তার পরিবারের জন্য খরচ করতেন, আর 2 পয়সা গরিব মিসকিনের জন্য তিনি খরচ করতেন, আর 2 পয়সা তিনি জমা করে রাখতেন। যে 2 পয়সা তিনি প্রতিদিন জমা করে রাখতেন, এই 2 পয়সা জমা করতে করতে তিনি বৎসরে একদিন আলেম ওলামাদেরকে দাওয়াত করে খাওয়াতেন। হযরত মাওলানা ইয়াকুব নাওতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা সারা বছর আশা থাকতাম কবে শাহজির ঘরে আমরা দাওয়াত খাবো, কেননা শাহজির ঘরে যেই দিন দাওয়াত খাই ওই দিন থেকে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করতে ইচ্ছা জাগে, বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, এবং 40 দিন পর্যন্ত অন্তরের মধ্যে নূর সৃষ্টি হতে থাকে। এই জন্য সর্বদাই হালাল এবং পবিত্র খাদ্যদ্রব্য থেকে আহার করার চেষ্টা করব। যদি হালাল এবং পবিত্র খাদ্যদ্রব্য আমরা না খাই, তাহলে আমাদের বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করার ইচ্ছা জাগবে না, এবং কি অন্তরের মধ্যে নূর সৃষ্টি হবে না, এবং ইলমের মধ্যে বরকত আসবে না।